আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দেব। বর্তমানে 2026 সালের কোন কোন শহর থেকে নলস্তা উঠতেছে তার মোটামুটি দু একটি শহরের আমি যে খবরগুলো পেয়েছি সেই খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার মধ্যে 2026 সালে শুধু এগ্রিকালচার ভিসা গত কয়েকদিনে যে নিউজগুলো পেয়েছি, 2-3 দিনের ভিতরে যে পরিমাণ নলস্তা উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শহরগুলোর ভিতরে হচ্ছে বারি শহর, নাপোলি শহর, ট্রেপানি শহর, মিলানো শহর এবং সেই সাথে আছে টরন্টো শহরের। এই মোটামুটি এই কয়েকটি শহরের আমি বেশ কিছু নলস্তা ওঠার সংবাদ পেয়েছি। যেহেতু এই শহরগুলোতে আমার খুব পরিচিত লোকজন আছে, তাই আমি এই নিউজটি আপনাদের দিতে পারছি, কারণ অনেকেই ভিসার ব্যবসা করে। প্রিয় ভাইরা, এই শহরগুলোতে যারা নলস্তা পেয়েছেন ইতিমধ্যে অনেকে হাতে পেয়ে গেছেন নলস্তা, বা এখনও অনেকে হয়তো বা হাতে পাননি, কারণ হয়তো মাধ্যমের সাথে আপনাদের কোনো লেনদেন থাকতে পারে। তবে আমি একটা কথা মনে রাখবেন, আপনারা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান 2026 সালে যে সকল নলস্তাগুলো আপনাদের উঠবে, মনে রাখবেন 2026 সালে যে সকল নলস্তাগুলো আপনাদের উঠবে সেই নলস্তাগুলো কিন্তু আপনারা যখন ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করবেন সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান, যদি সেটা 1 মাসের অধিক সময় হয়ে যায়, তাহলে মনে রাখবেন সেই নলস্তার ভিতরে ঘাবলা আছে। তবে ম্যাক্সিমাম নলস্তাগুলো 1 মাসের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। এবং বর্তমানে যে কাজের গতি যদি বলি আমি আপনাদেরকে, কাজের গতি কিন্তু প্রচুর পরিমাণে, আলহামদুলিল্লাহ বর্তমান সময় কাজের গতিটা অনেক ভালো। তাই আপনাদের বলতেছি যে যারাই নলস্তা হাতে পাবেন তারা দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, কারণ যখনই আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা নেবেন দেখবেন যে আপনারা 5 থেকে 6 দিন বা 7 দিনের ভিতরে আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। দেখেন, আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে কোন সময়ের ভিতরে আপনাদের বর্তমান সময় যে নলস্তাগুলো উঠতেছে সেই নলস্তাগুলো ওঠার সময়কাল যদি আমি আপনাদের বলি, বর্তমানে 30 সেকেন্ডের মধ্যে যে সকল কাগজগুলো এখন পর্যন্ত আপনারা জমা করেছেন সেই কাগজগুলো উঠতেছে। তবে অধিক সময়ের কাগজগুলো এখনও ওঠা শুরু হয়নি। তবে ধৈর্য ধরেন, আপনাদেরকে বলে এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম, যেহেতু এগ্রিকালচার খাতে আপনারা যারা জমা করেছিলেন সেই খাতটা কিন্তু কয়েক দফায় বাড়ানো হয়েছে, প্রায় 2 দফায় প্রায় 25,000-এর অধিক কোঠা বাড়ানো হয়েছে। এই প্রেক্ষিতে কিন্তু অনেকেই নলস্তা পাবেন, ধৈর্য হারা হবেন না। দেখেন, এখন যেভাবে নলস্তা উঠতেছে যে নলস্তা শেষ হয়ে গিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। নলস্তা মাত্র ওঠা শুরু হয়েছে, পর্যাপ্ত পরিমাণের নলস্তা কিন্তু এখনও মানুষের হাতে আসেনি। তবে সেই হিসাবে বলতে পারি যে আপনার নলস্তাটাও ইনশাল্লাহ উঠবে, কারণ 2026 সালে যারা এগ্রিকালচারের জন্য আবেদন করেছিলেন প্রায় অনেকেরই নলস্তা উঠবে এই 26 সালের। এবং 26 সালের মধ্যবর্তী সময়ের ভিতর আরেকটি ক্লিক ডে হতে পারে, সেটা হয়তো বা এটা এপ্রিল মাস, মে, জুন মাসের দিকে হয়তো বা সেটার আবেদন হতে পারে। হয়তো আগামী মাসের মধ্যে আমরা এটা মোটামুটি কনফার্ম হয়ে যাব। তবে আপনারা যারা 26-এর জন্য আবেদন করেননি, আপনারা ফেব্রুয়ারিতে যারা আবেদন করেননি তারা এই ক্লিক ডের জন্য অপেক্ষা করেন, এবং এটা সম্ভবত এগ্রিকালচার খাতে ক্লিক ডে আসবে। প্রিয় ভাইরা, এবং স্পন্সর বিষয়ে আপনাদের কিছু বলে রাখি, আপনারা যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিলেন আপনাদের কিন্তু নলস্তা উঠতেছে, তবে একেবারে কম। এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে এখন পর্যন্ত নলস্তা ওঠার পরিমাণ একেবারে কম বললেই হবে, একেবারে কম। এখনও পর্যন্ত পুরোপুরি নলস্তা ওঠা শুরু হয়নি। তবে এই মাসের শেষ দিক থেকে দেখবেন যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা নলস্তা হাতে পাবে। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। 2026 সালে আপনাদের অনেকের ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যাদের রিজিক আছে আপনারা তারা অবশ্যই যেতে পারবেন। প্রিয় ভাইরা, ডোমেস্টিক ভিসার এখন পর্যন্ত 2026 সালের কোনো নলস্তা ওঠার খবর আমি এখন পর্যন্ত পাইনি। যখন আমি এই নলস্তা ওঠার খবর আমি পেয়ে যাব আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যারা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাইরা আছেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমাদের আসলে এখনও পর্যন্ত যারা 2026 সালে এখন পর্যন্ত যারা 24 সালে যারা জমা করেছেন নলস্তা হাতে পাননি তাদের আসলে করণীয়টা কি? আসলে আপনাদের কিছুই করণীয় নেই, আপনারা ধৈর্য ধারণ করুন। অবশ্যই আপনাদেরও মেসেজ চলে আসবে, যেহেতু 24 সালের মোটামুটি অনেকেরই ঝামেলা শেষ হয়ে গেছে। হয়তো বা অল্প কিছু নলস্তা এখনও বাকি আছে, যেগুলো ঝামেলা এখনও শেষ হয়নি, ইনশাআল্লাহ সেগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা,
2023 ও 24 সালে আপনারা যারা অপেক্ষায় আছেন আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিছু কাজ হচ্ছে, তবে সেটা এতটাই সামান্য যে এই বিষয়টা আসলে আরও গভীরভাবে যে বলবো যে একেবারে সামান্যতম কিছু কাজ হচ্ছে। হয়তো কিছু কিছু মালিকজনের যাদের কাজগুলো হচ্ছে তারা একেবারে ব্যক্তিগত মালিক, যার ভাই বাবা অথবা একেবারে নিকট আত্মীয় সেই কোম্পানিতে চাকরি করছে, এই ধরনের মালিক যারা আটকা পড়েছিল তাদের নুলস্থাগুলো কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে তাদের নুলস্থাগুলো তারা রিইস্যু করে আবার নতুন আপডেট করে কিন্তু তারা জমা দিয়ে এই লোকগুলো কিন্তু ভিসা পাচ্ছে। প্রায় সময় বিএফএস গ্লোবাল থেকে জানা যায় যে অর্থাৎ বিএফএস গ্লোবালে যখন যাই বা আমার পরিচিত যারা যায় দু একজনের সাথে যখন কথা হয়, দেখা যায় যে তারা কিন্তু সেই নুলস্থাগুলো আপডেট করেই কিন্তু তারা জমা দিয়েছে। এবং যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আসলে আপনাদের বিষয় প্রতিনিয়তই বলি, এখন আছেও বলতেছি যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, যদি রিইস্যু করা কোনো নুলস্থা আপনারা আবার না পান নতুন করে, তাহলে ওই নুলস্থার আশা বাদ দিয়ে দেন, কারণ ওই নুলস্থা দিয়ে আপনাদের আর ভিসা হবে না, এটা 100% আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ আপডেট করলেও কাজ হবে না, আপনাকে ওই নুলস্থা রিইস্যু করে নতুন করে আপনাকে জমা দিতে হবে। ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে আপনাকে নুলস্থা জমা দিলে আপনি ইনশাআল্লাহ ভিসা পাবেন। এবং ঢাকা বিএফএস গ্লোবালের আজকের যে গুরুত্বপূর্ণ নিউজটি সেটা হচ্ছে, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে মোটামুটি প্রায় অনেক ভিসা হয়েছে, প্রায় 60-এর অধিক ভিসা হয়েছে। তার মধ্যে 2023 ও 24 সালেরও প্রায় 3-4 জনের ভিসা সংবাদ আমি পেয়েছি। এবং আরেকটি সংবাদ পেয়েছি সেটা হচ্ছে 2025 সালেরও মোটামুটি অনেকগুলো ভিসা হচ্ছে, তবে 26 সালের ভিসার পরিমাণটা সবচেয়ে বেশি। এবং ম্যাক্সিমাম নুলস্থাগুলোই যারা ভিসা পাচ্ছে তারা কিন্তু এগ্রিকালচার খাতের। এখন পর্যন্ত স্পন্সরের ভিসা পেয়েছে 2026 সালের, এরকম কেউ এখনও পায়নি। তবে আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে এমন অনেকেরই পাওয়া যাবে যারা স্পন্সর ভিসার নুলস্থায় তারা স্পন্সরের ভিসা পেয়েছে 2026 সালের ক্লিক ডে। এবং আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষা করছেন, আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। 2025 সালের ভিসাগুলো কিন্তু এখন ভালো পরিমাণে ভিসা দিচ্ছে। 2024 সালে টুকটাক দেখা যায়, তবে 2025 সালে ভিসা দেওয়ার পরিমাণটা অনেক বেশি। এবং সে আজকে ডিসেম্বরের ভিসা পেয়েছে, ফ্যামিলি ভিসা। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বিভিন্নভাবে আমরা ইতালির যে সংবাদগুলো আমরা প্রচার করি, এই সংবাদগুলো আমরা কোথা থেকে পাই? দেখেন, এই সংবাদগুলো পাওয়াটা খুব বেশি কষ্টের কিছু না। আপনি যখন ব্লগিং করবেন, আপনার সাথে যখন বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে, এবং অনেক সময় দেখবেন যে ইতালিতে যারা বসবাস করে, যারা ভিসার ব্যবসা করে, অনেকের সাথে কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়। এর কারণ হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন বাংলাদেশি সমস্যার কারণে তাদের অনেক ধরনের ইনফরমেশন, অনেক ধরনের কথাবার্তা আমাদের কাছ থেকে তারা জানে, আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু জানি। বিভিন্নভাবে এই সকল সোর্স থেকে আমরা কিন্তু এই নিউজগুলো পাই। এবং অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা কিন্তু আমাদেরকে জানিয়ে থাকেন যে আপনার নুলস্থা উঠেছে ভাইয়া, এবং যখন ভিসাটা পান তখনও কিন্তু তারা আমাদেরকে জানিয়ে থাকে যে ভিসাগুলো হয়েছে। প্রিয় ভাইয়েরা, আসলে গতকালকে ভিডিও প্রকাশ দেইনি, কোনো কারণ হচ্ছে গতকালকে আমি খুব ব্যস্ত ছিলাম। এবং আপনারা জানেন যে আমি একটি অনলাইন পোর্টাল চালু করেছি, সেটা হচ্ছে naanguzbatta.com নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছি। সে পোর্টালটি ফেসবুক পেজ অলরেডি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি অনলাইন পোর্টালে ওইভাবে ভিডিও দিচ্ছি না। তারপরেও ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ওই ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আপনারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন, আপনারা চাইলে আমার এই অনলাইন পোর্টালে যুক্ত থাকতে পারেন। সেখানে ইনশাআল্লাহ হয়তো আগামীতে আপনাদের এই ইটালির বিষয়ে অনেক কথা বলা হবে, এবং বিভিন্ন জায়গা থেকে, নারায়ণগঞ্জ থেকে যারা এই ভিসাগুলো পেয়ে থাকে তাদেরকেও ইনশাআল্লাহ জানিয়ে দেব। এবং আরেকটি কথা বলে রেখে, আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আমার অনলাইন পোর্টালটাও ঘুরে আসবেন। এবং আমার ফেসবুক অনলাইন পোর্টাল নাম হচ্ছে naanguzbatta.com, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।